বর্তমানে ধর্ম নিয়ে চর্চা করা মানুষদের সামনে জাবেদ আখতার একটা বহুল প্রচলিত নাম হয়ে উঠেছে। আপনাদের আলাদা করে জানিয়ে দেওয়ার দরকার নেই, জাবেদ আখতার ভারতের এমন একজন মানুষ যার পরিচয়ের জন্য আলাদা করে ভূমিকা দেওয়ার প্রয়োজন পড়ে না। তিনি ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অত্যন্ত বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার ও কবি। সহজ ভাষায় বললে তিনি সিনেমার গল্প লেখার জন্য এবং সিনেমার গান, যেগুলো মূলত শায়ের এবং কবিতার আকারে লেখা হয়, সেগুলোর জন্য বিশেষভাবে পরিচিত। কিন্তু এটাও এক বাস্তব সত্য যে গত দীর্ঘ সময় ধরে জাবেদ আখতার তার পেশাগত কাজের চেয়ে বেশি আলোচনায় রয়েছে তার চিন্তাধারা এবং আদর্শের জন্য, বিশেষ করে ধর্ম ও ঈশ্বরের সম্পর্কে তার অবস্থানের কারণে। কারণ আপনাদের জেনে রাখা দরকার, জাবেদ আখতার এখন একজন নাস্তিক, অর্থাৎ তার মতে ঈশ্বর বা স্রষ্টা বলতে কোনো কিছুর অস্তিত্বে নেই। আরও লক্ষণীয় বিষয় হলো, ভারতে এমন খুব কমই বিখ্যাত মানুষ আছেন যারা শুধু নাস্তিক নন, বরং প্রকাশ্যে বারবারই সেই কথা ঘোষণা করেন এবং বিভিন্ন মঞ্চে নিয়মিত এই বিষয় নিয়ে কথা বলতে থাকেন। জাবেদ আখতার তাদেরই একজন। বর্তমানে তিনি আবারও আলোচনায় এসেছেন। এর প্রধান কারণ হলো, তিনি সম্প্রতি সরাসরি এই বিষয় নিয়ে একটা ডিবেটে অংশগ্রহণ করেন। তিনি এক প্রসিদ্ধ মুসলিম স্কলার মুফতি ইসমাইল নাদভির সঙ্গে বিতর্কে অংশ নেন এই প্রশ্নে যে ঈশ্বর আদৌ অস্তিত্বশীল কিনা, অর্থাৎ এই পৃথিবীতে কোনো স্রষ্টার উপস্থিতি আছে কিনা। এই বিষয়ে ছিল সেই বিতর্ক। ডিবেটে তো অনেকেই অংশ নেন, কিন্তু আপনারা হয়তো খুব কম মানুষই জানেন, কিংবা জানলে বিস্মিত হবেন, আজকের দিনে ভারতে যে নাস্তিকদের একটা বড় গোষ্ঠী বা কমিউনিটি রয়েছে, তার সবথেকে বড় এবং সবথেকে পরিচিত মুখ হয়ে ওঠা এই জাবেদ আখতার আসলে জন্মগ্রহণ করেন ভারতের মুসলিম ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আলিমদের একজনের পরিবারে। জাবেদ আখতারের জন্ম এমন এক মহান মুসলিম স্কলারের ঘরে হয়েছিল যাকে ভারতীয় মুসলিম ইতিহাসের অন্যতম প্রধান চিন্তাবিদ হিসেবে বিবেচনা করা হয়। এখন প্রশ্ন হলো, এই মহান মুসলিম আলেম কে ছিলেন, আর এমন কোন সিদ্ধান্ত বা পদক্ষেপ তিনি নিয়েছিলেন যা একসময় দিল্লির বুকে ব্রিটিশদের বিরুদ্ধে আগুন জ্বালিয়ে দিয়েছিল? তার ফলস্বরূপ ইংরেজরা তাকে কী শাস্তি দিয়েছিল, সেই সবই আমরা জানব। তবে তার আগে খুব সংক্ষেপে এক নজর দিয়ে নিই জাবেদ আখতারের ব্যক্তিগত জীবনের দিকে। আপনাদের জানিয়ে রাখি, জাবেদ আখতারের জন্ম হয় 17 জানুয়ারি 1945 সালে গোয়ালিয়রে, যা বর্তমান ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। তার পিতার নাম ছিল জানিসার আখতার, যিনি তার সময়ে ভারতের একজন পরিচিত শায়ের বা কবি ছিলেন, আর তার মায়ের নাম ছিল সাফিয়া আখতার, যিনি পেশায় একজন লেখিকা ছিলেন। তবে জাবেদ আখতার খুব অল্প বয়সেই তার মাকে হারান। শৈশবকালেই তার মায়ের ইন্তেকাল হয়ে যায়। এবার আসি সেই মহান মুসলিম আলিমের কথায়, যিনি ছিলেন জাবেদ আখতারেরই বংশের গর্ব। তার নাম ছিল মৌলানা ফাজলে হক খয়রাবাদী। মৌলানা ফাজলে হক খয়রাবাদী শৈশব থেকেই অসাধারণ মেধার অধিকারী ছিলেন। মাত্র 13 থেকে 14 বছর বয়সেই তিনি একজন শিক্ষক হিসাবে পরিচিতি অর্জন করেন। নিজের সময়ে তিনি যেসব ধর্মীয় জ্ঞানচর্চার অসামান্য অবদান রেখেছিলেন, তেমনি রাজনৈতিক অঙ্গনেও এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যার জন্য তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। আর সেই ঐতিহাসিক ভূমিকার কেন্দ্রবিন্দু ছিল 1857 সালের ভারতের মহাবিদ্রোহ। সাধারণভাবে আমরা জানি, 1857 সালে যখন ভারতবাসী ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়, সেই সময় মৌলানা ফাজলে হক খয়রাবাদী মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের সঙ্গে একের পর এক গোপন বৈঠকে অংশ নিতে থাকেন। আর এই বৈঠকগুলিতে কী পরিকল্পনা হয়েছিল তা ইংরেজরা অনেক দেরিতে বুঝতে পারে। এরপর যখন বখত খান, যাকে সেই সময় ভারতীয় বিদ্রোহী বাহিনীর সেনাপতি করা হয়েছিল, নিজের প্রায় 14,000 সৈন্য নিয়ে বেরেলি থেকে দিল্লির দিকে অগ্রসর হন, ঠিক সেই সময় এক শুক্রবার মৌলানা ফাজলে হক খয়রাবাদী দিল্লিতে এক বিশাল জনসমাবেশের ডাক দেন। তিনি বহু আলেমকে একত্রিত করেন, তাদের স্বাক্ষর নিয়ে একটা ঐতিহাসিক ফতোয়া জারি করেন। এই ফতোয়াটি মূলত ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া। এর ফলে দিল্লির সাধারণ মানুষের মধ্যে
ব্রিটিশ বিরোধী চেতনা আরও তীব্র হয়ে ওঠে। এই ফতোয়ার ভিত্তিতে ভারতের বিভিন্ন অঞ্চলের আলেমেরা তাদের অনুসারীদেরকে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নির্দেশ দিতে শুরু করেন। সেই সময় এই ফতোয়ার প্রভাব ছিল অত্যন্ত গভীর ও ব্যাপক। ইংরেজদের এর জন্য বড় মূল্য দিতে হয়েছিল, কিন্তু একই সঙ্গে মূল্য দিতে হয়েছিল মাওলানা ফাজলে হক খয়রাবাদীকেও। 1857 সালের বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর ইংরেজরা তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা চালানো হয়। শেষ পর্যন্ত তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। তবে পরে সেই আদেশ পরিবর্তন করে তাকে আন্দামানে নির্বাসনে পাঠানো হয়, যা কার্যত জীবিত অবস্থায় মৃত্যুদণ্ডের আরেক নাম ছিল। সেই আন্দামানেই একসময় এই মহান আলেম মৃত্যুবরণ করেন। ইতিহাসের এই নির্মম পরিহাসই আমাদের ভাবাতে বাধ্য করে, যে মানুষটা একসময় ঈশ্বরের উপর দৃঢ় বিশ্বাস রেখে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তারই বংশধর আজ ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। ইতিহাস সত্যিই অদ্ভুত, আর মানুষের পথ চলাও ভীষণ বিস্ময়কর।